আজ অনেককে দেখা যাচ্ছে সারা গায়ে তালা পরে আছে, হাতে পায়ে শিকল চেইন পরা, আর পুরা গায়ে তালা মেরে আছে, নাম দিয়েছে তালা বাবা। আবার চুল আঁচড়াচ্ছে না, চুল হতে হতে জট বেঁধে গেছে, তার শরীরের সামনে গিয়ে কেউ দাঁড়াতে পারবে না। কত বছর আগে যে গোসল করেছে আল্লাহই জানে, পুরা শরীর থেকে নাপাকি বের হচ্ছে। তো একজন বান্দার গোসল ফরজ হওয়া এটা প্রাকৃতিক ভাবে তার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার কারণে সে এই পরিস্থিতির মুখোমুখি হবে এবং তাকে গোসল করতে হবে। তাহলে এরও সেই যেহেতু মানুষ, তারও এমন পরিস্থিতি জীবনে হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, না হলে তো সে মানুষ হিসেবে বসবাস করতে পারতো না। কিন্তু তার শরীরে যদি সে পানি ঢালে, আর ফরজ গোসলের ব্যাপারে শরীয়তের মাসালা হচ্ছে একটা লোমও যদি শুকনা থাকে, একটা লোমও যদি শুকনা থাকে, ওই বান্দার ওই শুকনা থাকার কারণে ফরজ গোসল আদায় হবে না। তাহলে ফরজ গোসল আদায় হওয়ার জন্য মূল শর্ত কি? তার প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছতে হবে। এখন এই যে সারা গায়ে তালা পরে আছে, সারা গায়ে কাপড় পরে আছে, চুলের মধ্যে সে এমন ভাবে জট বেঁধে আছে, তার কাপড়ের ঠিক ঠিকানা নেই, সতরের ঠিক ঠিকানা নেই, নাই নামাজ নাই ইবাদত বন্দেগী, আর তার সাথে কথা বলতে গেলে কথায় কথায় গালিগালাজ করে, গালিগালাজ করে অসভ্য কথাবার্তা বলে। আবার সাধারণ পাবলিকের মন মানসিকতা কেমন, বলছে যেটা বেশি গালি দেয় সেটা বড় মাপের আল্লাহওয়ালা। অনেকে বলে যে তিনি তো এখন হালত উঠে গেছেন, খবরদার ওনার চোখের সামনে পড়িও না, না জানে কি বলতে কি বলে ফেলে। আল্লাহর ওলির মুখের কথা লেগে যেতে পারে। প্যারা হাজার আমি আপনাদেরকে স্পষ্ট করছি, গালিগালাজের সাথে, অসভ্যতার সাথে, নাপাকির সাথে এভাবে বেশভূষা, উলঙ্গপনা, তালা পরা, কাপড় পরা, চুলে চট বাঁধা, এগুলোর সাথে তাসাউফের সাথে, ওলি আল্লাহর সাথে কোনো সম্পর্ক। এরা আগাগোড়া ভণ্ড, এরা আগাগোড়া কি? আপাদ মস্তক ভণ্ড। তো কথা হচ্ছে, মার্কেটে যখন ভালো জিনিস থাকে সেটার ডুপ্লিকেটও চলে আসে। যখন মানুষ আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করছে, আল্লাহর ওলিদেরকে আদব করছে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হচ্ছে, এমন দৃষ্টান্ত যখন দেখেছে, এমন কিছু ধর্ম ব্যবসায়ী কাপড় চোপড় পরে ভণ্ড দরবার সাজিয়ে বসে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। মহামহিম রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র জুমার রজনীতে ঐতিহ্যবাহী পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই জান্নাতি শামিয়ানার নিচে আল্লাহ আল্লাহর রাসূলের জিকিরের জলসায় আমাদের সকলকে সমবেত হওয়ার সুবর্ণ তৌফিক সুযোগ দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বড় পীর মাহবুবে সুবহানী পীর লাসানী পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা উরুস মুবারক ফাতিহি আজদম উপলক্ষে প্রতিবারের নেই নাসিরাবাদ সুন্নি জনতার আয়োজনে আজও অনুষ্ঠিত হতে যাচ্ছে রাহমাতুল আলামিন কনফারেন্স 1446 হিজরি। রব তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান নিয়ামত জীবন দান করেছেন, আর এই জীবনের সময়কে মূল্যবান বানানোর একটা সুযোগ করে দিয়েছেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আমাদের সঞ্চালক প্রোগ্রাম যিনি অ্যারেঞ্জ করেন, পরিচালনা করেন, বলেন যে আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়
আল্লাহ আল্লাহর রসুলের বাণী শোনার জন্য, ব্যয় করার জন্য আসুন আমাদের এই প্রোগ্রামে, এই মাহফিলে আসলে আপনাদের অনেক ফায়দা হবে, বরকত হবে। দেখুন, বান্দার জীবনের নির্দিষ্ট সময় কেটে যাবে, আমি কাজ করলেও কাটবে, না করে বসে থাকলেও কাটবে, এটাতে কেউ বাধা প্রয়োগ করার সুযোগ নেই। আর নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে আবার মালাকুল মউত হাজির হয়ে যাবে, রূহ কবজ হয়ে যাবে, রবের দরবারে আমাদের সফর শুরু হবে। সকলের মুখোমুখি উচ্চারিত হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। কার জন্য? ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী, আমরা তার দিকেই ফেরত যাচ্ছি। এভাবেই আমাদের জীবন বাতি নিভে যাবে, প্রাণ বায়ু বের হয়ে যাবে, সবাই আমার আপনার নামটা পর্যন্ত ভুলে যাবে। আমার দেহটা দেখে বলবে মৃতদেহ, লাশ। আজ আর কেউ চৌধুরী সাহেব বলে ডাকার কেউ নেই, আজ কেউ চেয়ারম্যান সাহেব বলে ডাকার কেউ নেই, আজ অমুক ভাই বলে ডাকার কেউ নেই। আজ বলবে কফিন তৈরি হয়েছে, চলো চলো তাকে নিয়ে জানাজার ময়দানে ছুটে যায়, সেখানে আমরা দোয়া পড়ব, নামাজ পড়ব, জানাজা পড়ব, আল্লাহর বান্দাকে আল্লাহর কুদরতে সুপুর্দ করে দেব। এভাবেই জীবনটা শুরু হয়েছে, একদিন গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই সময়, এই জীবনের যে মুহূর্তটা আল্লাহ আল্লাহর রসুলের জিকিরে কেটেছে, বান্দা জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় ওই সময়টা আল্লাহর দরবারে বড় দামি হয়ে গেছে। আমি আপনি অনেক সময় তো অনেক জায়গায় ব্যয় করি, সে সময়ের গুরুত্ব মূল্যায়ন আমি আপনি কিভাবে করব? কিন্তু একটা সময়ের মূল্যায়ন অবশ্যই আছে, যে সময়টা আল্লাহর জিকিরে কাটে, যেই সময়টা রসুলের জিকিরে কাটে, যেই সময়টা আল্লাহর মাহবুব বান্দাদের, আল্লাহর প্রিয়জনদের জিকিরে কাটে, ওই সময়টা বৃথা যায় না, বরঞ্চ কামিয়াবির জন্য মহান ওসিলা হয়ে যায়। রব্বুল আলামিন আজকের এই আয়োজনের সাথে দীর্ঘ সময় ধরে, এক মাস ধরে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা যারা সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন, সবার জন্য দোয়া করি রব্বুল আলামিন আজকের এই জুমার রজনের ওসিলায় আমাদের আপনাদের সকলের অংশগ্রহণকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। হাদিসে পাকে তাবরানী শরীফের মধ্যে এসেছে, আমার প্যারা রসুল বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের বড়দের সাথে আল্লাহ বরকত রেখেছেন। কিন্তু আজ দুঃখজনক কিছু পরিস্থিতি আমাদের সমাজে আমরা দেখছি, যে বড়রা ছোটদেরকে ভালো কথা শিখিয়ে দিত, এখন ভয় পাচ্ছে। তাদেরকে আদব আখলাক শিখিয়ে দিত, ভয় পাচ্ছে। তাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরামর্শ দিত, ভয় পাচ্ছে। এই ভয়টা কিসের? এই ভয়টা সেই ছোট এসে আমাকে প্রহার করবে, আমাকে আঘাত করবে, সেটা নয়, বরঞ্চ বড়জন বলার আগে ভাবে, তাকে তো আমি বলছি। আগে তো একটি সময় ছিল যখন পরিবার থেকে শিশুদেরকে শেখানো হতো, খবরদার বড়জনের চোখে চোখ রেখে কথা বলবে না, বড়জনের গলার স্বরের উপর তোমার গলার স্বর বাড়াবে না, বড়জন উপস্থিত হলে তুমি বসা থাকলে দাঁড়িয়ে তাকে ইজ্জত করবে, সম্মান করবে। বড়জন যদি আসে তার জন্য জায়গা ছেড়ে দেবে। বড়জন যদি একই মজলিসে খেতে বসেন, তাহলে খাবার প্রথমে তার প্লেটে পরিবেশন করবে। বড়জনের যা খেদমত দরকার আছে সবগুলো করবে, দেখা মাত্রই সালাম দেবে, চোখ নামিয়ে কথা বলবে। এই আদব শিষ্টাচারগুলো পরিবারে শেখানো হতো কিনা একটু কথা বলি। আমাদের মায়েরা আজ আল্লাহ যাদেরকে প্যারা বানিয়ে নিয়েছেন, হয়তো এমন অনেক মুরব্বী এখানে আমরা উপস্থিত আছে যাদের প্রিয় মা জননী আজ কবরে শায়িত হয়ে আছেন। আমাদের মায়েরা কিন্তু তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন, তাদের নৈতিক দায়িত্ব তারা যথাযথ পালন করে এই বিশ্ব সভায়, এই সমাজে একজন উপযুক্ত সন্তান উত্তরসূরি রেখে যাওয়ার জন্য ওই সন্তানকে যা যা শিষ্টাচার, আদব,
ক্যারেক্টারিস্টিক শিক্ষা দেওয়া দরকার ছিল, সবগুলো তারা পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব পালন করে তাদেরকে শিখিয়ে গেছেন। যার কারণে আজও আমরা দেখি আমাদের সন্তানেরা বড়জনকে দেখলে শ্রদ্ধায় সালাম নিবেদন করে চোখ নামিয়ে কথা বলে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের জলসায় দোয়া করছি রব্বুল আলামিন আমাদের এসব পূর্বপুরুষ এবং পূর্ব জননী আমাদের মা যারা আজ কবরবাসী হয়েছেন, প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তর করে দিন। বলছিলাম, পারিবারিক প্রশিক্ষণে একটি বাচ্চাকে শেখানো হতো কিভাবে বড়জনের সাথে আচরণ করতে হবে, কিন্তু আজ পরিবার ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে গেছে। আজ অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে। আজ আমরা কোন পরিস্থিতিতে এসে উপনীত হয়েছি? আজ কাউকে লাঠি দিয়ে মারতে হয় না। এক সময় গায়ে ব্যথা অনুভব করানোর জন্য লাঠি দিয়ে প্রহার করা হতো, ধারালো অস্ত্র দিয়ে প্রহার করা হতো। কিন্তু আজ এমন পরিবেশের মুখোমুখি আমরা হয়েছি, আজ আমরা কাউকে লাঠি দিয়ে, চর থাপ্পড় দিয়ে আঘাত করি না, আমরা আমাদের মুখের কথা দিয়ে আঘাত করি। কথা বলেন। আমরা বুঝে উঠি না যে আমার এই মুখের কথাটি তার হৃদয়ে গিয়ে কেমন অনুভব হবে। এতদিনের দীর্ঘদিনের একটা সম্মানের বন্ধন সম্পর্ক আজ মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, শুধু এই মুখের কথার কারণে। আমরা একটু ভাবি না যে তাকে আমরা কোন পরিস্থিতির মুখোমুখি করে দিচ্ছি। আজ এত শক্ত শক্ত কঠোর কঠিন কঠিন শব্দ আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি, যিনি শুনছেন তিনি সাথে সাথে সহ্য করতে না পেরে প্রাণহানি তথা নিজের জীবন নিজে শেষ করে দেয়া, সুইসাইড করার মতো হারাম কাজের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। একটু বড় আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এর পেছনে কারণ কি? কারণ তাকে কথা দিয়ে আঘাত করা হয়েছে, এতে তার মন ভেঙে চুরমার হয়ে গেছে। আজ মুরব্বীরা ছোটকে শালীনতা বজায় রাখার জন্য, আদব শৃঙ্খলা রক্ষার জন্য, সামাজিক বন্ধনকে টিকিয়ে রাখার জন্য, একজন আদর্শবান মানুষ হিসেবে, একজন সত্যিকার সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য একটি বাচ্চাকে যে প্রশিক্ষণগুলো দেয়া দরকার সেগুলো দিতে আজ ভয় পাচ্ছেন। কারণ তিনি ভাবছেন আমি তাকে একটি বিষয়ে নির্দেশনা দিচ্ছি, না জানি সে আমাকে কয়টি কথা শুনিয়ে দেয়। আগে নিজের ঘর ঠিক করুন, তারপর আমাকে জ্ঞান দিতে আসবেন। এমন শব্দ আমাদের বাচ্চাদের মুখে শোনা যায় কিনা? অথচ কে বলছে, তার পজিশন কি, তার অবস্থান কি, তার মর্যাদা কি, এটা একটি ভারের জন্য ভাবার তার কাছে সময় নাই। সে সাথে সাথে রিপিট করছে, আগে নিজের ঘর সামলান, তারপর আমাকে জ্ঞান দিতে আসবেন। আগে নিজের সন্তানদের খোঁজ নেন, তারপর আমাকে জ্ঞান দিতে আসবেন। এভাবে করে করে আমরা অনেক অভিভাবকের সামনেও দেখা যায় অনেক বড়জনকে আমাদের ছোট বাচ্চারা বেইজ্জত করছে, অপমান করছে, লাঞ্ছিত করছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের খতিব মহোদয় আপনাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে বড়জনকে যখন কোনো সোসাইটিতে সম্মান মর্যাদা দেয়া হবে না, তখন ওই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হবে না। আল্লাহর রহমত যদি আমি আপনি পেতে চাই, তাহলে অবশ্যই বড়জনকে কদর করতে হবে। রব তাআলা আমাদের সকলকে এই মেসেজটি হৃদয়ে ধারণ করে যথাযথ পালন করার তৌফিক দান করুক, আমিন। মোবারকবাদ জানাচ্ছি নাসিরাবাদ সুন্নি জনতা পরিষদে যারা আছেন তাদের সবাইকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, জামি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদের মুদ্দাজিনুল আলী। ইতিপূর্বে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করেছেন নওজওয়ানে আহলে সুন্নাত পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুজাহিদে মিল্লাত মাওলানা সৈয়দ মোহাম্মদ শিহাবুদ্দিন সুলতানি এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আমাদের আপনাদের হৃদয়ে নবী প্রেমের শক্তিকে বৃদ্ধি করেছেন পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম শায়ের আহলে সুন্নাত মোহাম্মদ তারেক মিয়াজে কাদেরী। আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি রব্বুল আলামিন আজকের এই আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত আদব সহকারে আমাদের সবাইকে বসার তৌফিক দান করুক, আমিন। আমার কাছে সময় বেশি নেই, পরবর্তী বক্তা আসার সাথে সাথে আমাকে বিদায় নিতে হবে।
আমরা কথা শুনবো কম, কিন্তু চেষ্টা করব জরুরি জরুরি কথাগুলো শোনার জন্য। হাদিসে পাকে আমার রাসূল বলেছেন, খায়রুল কালামে কাল্লা দাল্লা, যে কথাটি কম হয় কিন্তু মর্ম বেশি হয়। কথা কম, মর্ম বেশি, নবী বলেছেন সেটাই সবচেয়ে ভালো কথা, সেটাই শ্রেষ্ঠ কথা। আজকে আমাদের জানার ক্ষেত্রে আমরা অধিক জানবো, কম কথার মধ্যে ব্যাপক জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আত্মশুদ্ধি বা তাসাউফের গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি ও ভ্রান্তি নিরসন গাউসে পাকের জীবনী থেকে আলোচনা। এসে গেছে হুজুর শাহিনশে বাগদাদ সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, জিনার খেদমত, জিনার বারাকাত দিয়ে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে রৌনক করেছেন, সমুজ্জ্বল করেছেন। ইতিপূর্ব আপনারা পূর্ববর্তী বক্তার মুখে ওনার অনেকগুলো ব্যাপার জেনেছেন। আজকে আমি তাসাউফ এবং তাজকিয়ার ব্যাপারটা একটু ফোকাস করব। যে বিষয়বস্তু আমাকে দেয়া হয়েছে সে ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে। প্রথম কথা হচ্ছে, এই ভারতীয় উপমহাদেশে ইসলামের জন্য আমরা সবাই খাজায়ে হিন্দ, সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিরঋণী হয়ে রয়েছি। কে বলেন? আমরা সবাই অখণ্ড ভারতে দ্বীন হক ইসলামের প্রচার প্রসারে তিনি যে অবদান রেখেছেন, এই রূপ অবদান আর কারো দ্বারা সম্ভব হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন ভাবে কবুল করেছেন, যখন এই ভারতে তার আগমন হয় তখন গুটি কয়েক মুসলমানের বসবাস ছিল, কিন্তু যেদিন তিনি এই ভারতবর্ষে মানুষের চোখ এর আড়ালে চলে যাচ্ছেন, লোকান্তরে যখন চলে যাচ্ছেন, আপন মাজারে পাকে যখন চলে যাচ্ছেন, তখন ওনার জানাজায় ইতিহাসবিদগণ লিখছেন এক দুজন নয়, বরঞ্চ প্রায় কোটির কাছাকাছি 90 লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছিল। এত বড় অবদান আল্লাহ তাআলা ওনার থেকে গ্রহণ করেছেন, ওনার খেদমতকে আল্লাহ কবুল করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন, চিনিয়েছেন যে শেখ আব্দুল কাদের জিলানী তিনি কি উঁচু মাপের আল্লাহর বলেছিলেন, ওনার মাকাম ও মার্তবা কি ছিলেন, তিনি সেটাকে তার প্রশংসা বাণী হিসেবে, মানকাবাত হিসেবে লিখেছেন। আমরা চেষ্টা করি আজ সূচনায় গাউসে পাকের প্রশংসা শুনবো গরিব নওয়াজের জবানে। সবাই রাজি আছি তো? আমরা যদি চেষ্টা করি, একটু একটু পড়ারও চেষ্টা করলে আমরা পারবো। আমরা শুরুতেই আল্লাহর ওলিদের বরকত নিয়ে, একদিকে হুজুর শাহিনশে বাগদাদের আলোচনা হবে, সাথে সাথে খাজা গরিব নওয়াজের রহমতের নজরও শামিল হাল হয়ে যাবে। তিনি কি বলছেন, বড় চমৎকার করে আমাদেরকে বলছেন, ইয়া গাউসে মুআজ্জম নূরে খোদা, या गौसे मुअज़्ज़म नूरे खुदा, मुख्तार नबी मुख्तार खुदा। बड़ा करे बोले मरहबा। या गौसे मुअज़्ज़म नूरे खुदा, या गौसे मुअज़्ज़म नूरे खुदा, मुख्तार नबी मुख्तार खुदा। सबाई बोले मुख्तार नबी खुदा, या गौसे मुअज़्ज़म नूरे खुदा, या गौसे मुअज़्ज़म नूरे मुख्तार नबी मुख्तार खुदा, मुख्तार नबी सुल्तान विलायत कुतुब उला, सुल्तान विलायत कुतुब उला, है राज जलालत अर्दो समा, है राज जलालत अर्दो समाया, गौसे मुअज़्ज़म नूरे खुदा। सबाई या गौसे मुअज़्ज़म
মুখতার নবে মুখতার খোদা মুখতার নবে दर से देखो हम सिद्दीक वशी दर अदल अदालत चोमरी दर से देखो हम सिद्दीक वशी दर अदल अदालत चोमरी दरकान हाया उस्मान मुनशी दरकान हाया उस्मान मुनशी मानिंद अली बा जो दसखा या गौसे मुअज़्ज़म नूर हुदा गौसे मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी प्यारा हाज़िर आज এমন এক বিষয়ের সাথে আমি আপনাদের সাথে আলোচনা শেয়ার করতে চাই যে বিষয়কে সবাই মহব্বত করে যেটা সবার কাছে প্রিয় সবার কাছে মহব্বতের যেদিকে যায় সবাই বলে আমি সেটাকে ভালোবাসি ঘরেও সবাই বলে আমি সেটা চাই বাহিরেও সবাই বলে সেটা আমি চাই অফিস আদালতে বলে আমি সেটাকে চাই যে যেদিকে যাই দেশে হোক বিদেশে হোক যে কোনো স্তরে গিয়ে তাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে আমি সেটাকে বড় পছন্দ করি বিষয়টা কি বিষয়টা হচ্ছে বান্দা চায় বান্দা যেন সফল হতে পারে বান্দা সফলতার পেছনে ছুটছে তো ছুটছে দিনের বেলাও 8 ঘন্টা কাজ করছে আবার রাতের বেলাও থেমে নেই সে কাজের মধ্যে রত আছে 24 ঘন্টা তার ফোকাস হচ্ছে তাকে সাকসেসফুল হতে হবে এই সাকসেসের পেছনে ঘুরতে ঘুরতে কেউ টার্গেট করেছে যে আমি ক্ষমতার মসনদে বসলে সফল হয়ে যাব এমন চিন্তাধারাও কারো কারো মনে আছে কিনা আমি যদি মসনদে বসে যাই তাহলে আমি সফল হয়ে যাব কেউ মনে করছে আমি যদি মঙ্গল গ্রহে চলে যাই সফল হয়ে যাব কেউ ভাবছে আমি যদি বিজ্ঞানের ইনভেনশন করতে পারি আবিষ্কার করতে পারি তাহলে সায়েন্টিস্ট হিসেবে আমি সফল হয়ে যাব কেউ বলছে আমি যদি ব্যবসা বাণিজ্যে ভালো মুনাফা অর্জন করতে পারি আমি সফল হয়ে যাব আবার নওজওয়ান বলছে আমি টেকনোলজি শিখছি আইসিটি সেক্টরে আমার মেধাকে মননকে আমি দিন দিন ডেভেলপ করছি সেদিকে আমি মনোযোগ দিতে দিতে যখন আমি বহির্বিশ্বের মার্কেটের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো তখন আমি সফল হয়ে যাব যখন কেউ সরকারি প্রথম শ্রেণীর চাকরি বিসিএস ক্যাডার হতে পারে সচিবালয়ে গিয়ে চাকরি নিতে পারে পেতে পারে তখন তার পরিবার বলে যে আমার সন্তান সফল হয়ে গেছে একজন কৃষক হিসেবে তার জমিতে যদি সে কম বিনিয়োগে বেশি মুনাফা অর্জন করতে পারে কম বিনিয়োগে যদি বেশি ফসল উৎপাদন করতে পারে বাম্পার ফলন হয় তখন অন্যান্য কৃষকেরা বলে তুমি একজন সফল কৃষক বলে কিনা একটু কথা বলবেন বলে কিনা বলে এখন বান্দা সফলতার পেছনে ছুটছে দৃষ্টিভঙ্গি অনুযায়ী চিন্তাধারা অনুপাতে মাইন্ডসেট অনুপাতে সফলতার সংজ্ঞা একই রকম নাকি ভিন্ন ভিন্ন এক একজন ব্যক্তি এক এক দিকে সফলতাকে নির্বাচন করে নিয়েছে একজন পিতা হিসেবে তার সন্তানগুলোকে যদি আদব আখলাক তিনি শিখিয়ে নিয়ে শিখাতে পারেন এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন এবং সন্তান যদি একটা উপযুক্ত জায়গায় র্যাঙ্কে গিয়ে চাকরি করে জব করে কিংবা ব্যবসা বাণিজ্যে সফলতা অর্জন করে সমাজের সকল লোকেরা বলে তুমি একজন অভিভাবক হিসেবে একজন পিতা হিসেবে সফল হয়ে গেছো বলে কিনা বলে একজন মেয়েকে আদব আখলাকে পর্দা পুষিয়ে দেয় ইসলামী অনুশাসনে মা বাবা যখন লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে
তাকে পরিবার গঠনের জন্য যা যা জ্ঞান দেয়া দরকার সব জ্ঞানে যখন জ্ঞানী করে তোলে এবং সকল উন্নত চরিত্রে গুণান্বিত চরিত্রবান করে তোলে এবং একজন উপযুক্ত পাত্রের হাতে যখন তাকে পাত্রস্থ করতে পারে, তখন সমাজের অন্যান্য অভিভাবকেরা বলে যে তুমি একজন সফল অভিভাবক, তোমার মেয়েটাকে একটা উপযুক্ত ঘরে তুমি বিবাহ দিতে পেরেছো। বলে কিনা? বলে। তাহলে এই সফলতার পেছনে বান্দার রাত দিন এক করে ছুটছে। ব্যক্তি বিশেষে সফলতার সংজ্ঞাও পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্যক্তি বিশেষে সফলতার গাথা, সফলতার কথা পরিবর্তন হয়ে যাচ্ছে। বলছে যারা ক্যারিয়ার গঠন করবে তারা সফল ব্যক্তিদের অনুসরণ করে। একজন ভালো ব্যবসায়ী সে একজন ভালো ব্যবসায়ীকে অনুসরণ করে, একজন ভালো শিক্ষক একজন ভালো শিক্ষককে অনুসরণ করে, একজন ভালো লেখক একজন ভালো লেখককে অনুসরণ করে। এভাবে করে যেই ফিল্ডে সফল হতে চায় তার আগে একজন অনুসরণীয় ব্যক্তি, মেন্টর, মডেল আছে কিনা? আছে। এখন আমার আপনার সফলতা রাইট হতেও পারে, নাও হতে পারে, সঠিক হতে পারে, নাও হতে পারে। বড় বড় দালান কোঠা গাড়ি বাড়ি করে ফেলায় যদি সফলতা হতো, তাহলে আজ সমাজে অনেক মানুষের এত প্রভাব প্রতিপত্তি, এত দালান কোঠা, এত অর্থবিত্ত থাকার পরও মানুষের ঘৃণার পাত্র তারা হতো না। কারণ অর্থ উপার্জনের ক্ষেত্রটা কি সঠিক উপায়ে হয়েছে, সেটা কি রাইট ওয়েতে হয়েছে নাকি রং ওয়েতে হয়েছে, এখানে একটা বিবেচনার বিষয় আছে কিনা। আমি আপনি কাকে সম্মান করব? যে হালাল উপায়ে ধন সম্পদ অর্জন করেছে, আল্লাহর রাস্তায় হালাল সম্পদ থেকে ব্যয় করেছে, তার উপরে আল্লাহও রাজি, তার উপরে বান্দাও রাজি। আর যদি কোনো বান্দা অন্যায় পথে অর্থ উপার্জন করে, চাই তার কাছে ক্ষমতাও থাকুক, থাক তার কাছে গাড়ি বাড়ি, থাক তার কাছে মানুষ সোশ্যাল স্ট্যাটাস, থাক তার কাছে বড় বড় দালান অট্টালিকা, তার ব্যাংক ব্যালেন্স, তার অ্যাকাউন্ট, সবকিছুতে সে সর্বে সর্বা, কিন্তু তারপরও এই সফলতার এই অর্জনের আল্লাহর দরবারে কোনো রাইট আছে, কোন মর্যাদা আছে? নাই। তাহলে আমাদেরকে দেখতে হবে কোয়ান্টিটি নয় কোয়ালিটি। কি দেখতে হবে? কোয়ালিটি। ইসলামও বলেছে কোয়ালিটিটা যদি মেইনটেইন করা যায় তাহলে ওই বান্দা আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়ে যাবে। আর যদি কোয়ান্টিটি অনেকই হোক, কোয়ালিটি শূন্য হয়, তাহলে ওই কোয়ান্টিটির দিকে আল্লাহর নজর নাই। এবার আমরা মূল কথায় চলে আসি, সফল বান্দা কিভাবে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল হাকিমে সূরা আলার 14 নম্বর আয়াতে পাকে সফল বান্দার বৈশিষ্ট্য বয়ান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান তাযাক্কা। রব তাআলা ইরশাদ করছেন, কদ আফলাহা, নিশ্চয় নিশ্চয় সফল হয়ে গেছে, নিশ্চয় নিশ্চয় সাকসেসফুল হয়েছে, নিশ্চয় উত্তীর্ণ হয়েছে ওই বান্দা, মান তাযাক্কা, যে বান্দা তার হৃদয়কে পরিচ্ছন্ন করতে পেরেছে, যে বান্দা তার হৃদয়কে পরিষ্কার করতে পেরেছে, যার অন্তর পরিচ্ছন্ন হয়ে গেছে, যে বান্দার হৃদয় একেবারে কলুষতা মুক্ত, পুত পবিত্র, সেই হৃদয়বান বান্দা আল্লাহর দরবারে সাকসেসফুল, সফল হিসেবে আখ্যা পেয়েছে। তাহলে সফলতা কিসের উপরে নির্ভর করে? আমার আল্লাহ বলছেন যে মনের দৌলতে দৌলতবান হয়েছে, যার অন্তরটা পবিত্র হয়েছে, সেই বান্দায় আল্লাহর দরবারে সফল হয়ে গেছে। এই অন্তরটা কেমন অন্তর? আজ বান্দা কতজনকে না রাজি করতে চায়, চায় কিনা? অফিস আদালতে গেলে বসকে রাজি করতে চায়, পরিবার পরিজনকে রাজি করতে চায়, সমাজে থাকলে সমাজের ব্যক্তিবর্গকে রাজি করতে চায়। যেখানে তার বিচরণ সেখানে সে একটা মহলকে রাজি করা, সন্তুষ্ট করার প্রতিযোগিতায় আছে কিনা? বলেন আছে কিনা? কিন্তু বান্দার দ্বারা সবাইকে কি সমানভাবে রাজি করা সম্ভব?
বান্দা চায় আমি সবাইকে পরিবর্তন করব, সবাইকে চেঞ্জ করব, সবাইকে আমি একটা পবিত্রতার মধ্যে নিয়ে আসব। আমার চরিত্র মাধুর্য দিয়ে, আমার কথাবার্তা দিয়ে, আমার চাল চলন দিয়ে আমি বান্দাদেরকে পবিত্র করব, পিউরিফাই করব। বান্দা চেষ্টা করে যায়, কিন্তু বান্দা সবাইকে একসাথে করতে পারবে? উত্তরে আমরা সবাই বলবো না। তো বান্দা সব কিছুকে ঠিক করার জন্য এমন কোন উপায় আছে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার শরীরের ভেতরে আছে। এটা বড় করে বলি সুবহানাল্লাহ। সেটা বাহিরে কোথাও খোঁজ করতে হবে না, যেই জিনিসটাকে ঠিক করতে হবে সেটা আল্লাহ তোমার এই কমপ্লেক্সন, তোমার এই অবয়ব, তোমার বডি স্ট্রাকচারের ভেতরে দিয়ে দিয়েছেন। সেটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আলা ওয়াহিয়াল কলব ইন্না ফিল জাসাদি লামুদগাতুন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীরের মধ্যে এমন একটা মাংস আছে, এমন একটা গোশত আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যদি এটা ঠিক থাকে পুরা শরীরটা ঠিক থাকবে। আর ওয়াইজা ফাসাদাত ফাসাদাতুল জাসাদু কুল্লুহু, বলছে যদি এটা নষ্ট হয়ে যায়, এটা ধ্বংস হয়ে যায়, তাহলে বান্দা তোমার পুরো জীবন, তোমার পুরো শরীর, তোমার পুরো পৃথিবী সবকিছুই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হচ্ছে তোমার কলব। সেই তোমার অন্তর যদি ঠিক হয়ে যায়, তোমার জন্য আল্লাহর পুরো রাজ্যটাই ঠিক হয়ে যাবে। তাই আজ বলা হয়েছে আত্মশুদ্ধির কথা, আত্মাকে পিউরিফাই করা। আজ স্পিরিচুয়ালিটির কথা বলা হচ্ছে, স্পিরিচুয়াল লাইফকে বলা হচ্ছে, স্পিরিচুয়াল লাইফকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো স্পিরিচুয়ালিটি মানে কি, আত্মশুদ্ধি কি, সেটা যদি আমরা একটু ব্যাখ্যায় যাই, এটা কিভাবে অর্জিত হয়। হুজুর শাহীন সাহেব বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানীর জীবনের আলোকে বলতে বলা হয়েছে। মাজহারে জামালে মুস্তাফাই লিখেছেন সৈয়দ নাসিরউদ্দিন হাশমি কাদরি মুদ্দাজিলহুল আলিম। হযরত গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ হুজুর আল্লামা হাফেজ মোহাম্মদ আনিসুজ্জামান আল কাদের মুদ্দাজিলহুল আলী, এটি উর্দু ভাষা থেকে বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় অনুবাদ করে দিয়েছেন। এই গ্রন্থে আমি মূল গ্রন্থ থেকে কোট করছি। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহারাত, পবিত্রতা, এটা দুভাবে হয়ে থাকে। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে জাহিরি পবিত্রতা, আর একটা হচ্ছে বাতিনি পবিত্রতা। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। ইসলামী শরীয়তে বাহ্যিক পবিত্রতা অর্জনের জন্য তিনটি মেথডের কথা বলা হয়েছে। আমরা যদি তিনটি প্রসেস, তিনটি মেথড অবলম্বন করি, তাহলে আমরা ইবাদতের জন্য উপযুক্ত হব। প্রথম হচ্ছে আমরা ওযু করব, দ্বিতীয় হচ্ছে আমরা গোসল করব। অপবিত্রতা যে মানের, পবিত্রতা অর্জনের পদ্ধতিও সে মানের অবলম্বন করতে হবে। যদি ওযু ফরজ হয় ওযু করব, যদি গোসল ফরজ হয়, একটু কথা বলি, গোসল ফরজ হলে গোসল করব। আর পানি ব্যবহারে অপারগ কিংবা পানির অনুপস্থিতি, পানি নেই কিংবা পানি আছে ব্যবহারের অনুমোদন নেই, অনুমতি নেই, জীবনের ঝুঁকি আছে, এমন যদি পর্যায়ে হয়, তখন পবিত্র মাটি কিংবা মাটি জাতীয় বস্তু দ্বারা আমরা শরীয়ত মোতাবেক নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্র হব। সেটাকে বলা হয় তায়াম্মুম। কি বলা হয়? তায়াম্মুম। তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি? ওযু, গোসল, তায়াম্মুম। এই তিনটি পদ্ধতি সম্পর্কে জানা প্রতিটি মুমিন মুসলমান নরনারীর উপরে ফরজ। কিছু আমাদের ফরজ জ্ঞান আছে যেগুলো কম্পালসারি নলেজ ইসলামিক আইডিওলজিতে, সেখানে এই তিনটি বিষয় সম্পর্কে ওযু ফরজ, ওযু গোসল এবং তায়াম্মুম সম্পর্কে জানা প্রতিটি মুসলমান নরনারীর উপরে কি ফরজ।
প্যারা হাজরিন আসেন, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবাদত বান্দাগির জন্য বান্দা ওযু করে, এটা হচ্ছে জাহিরি পবিত্রতা, এটা হচ্ছে জাহিরি পবিত্রতা, এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আর বান্দার অন্তরে আল্লাহর ব্যাপারে দ্বন্দ্ব আছে, আকীদার ব্যাপারে দোষ আছে, বান্দার অন্তরে কারণ এখনো আরো একটা পবিত্রতা বাকি আছে। দেখেন, এবার আমি মূল জায়গা নিয়ে আসি। তাহলে ইবাদতের দুইটা প্রকার হয়ে গেল, একটি হচ্ছে পবিত্র অন্তর বিশিষ্ট ব্যক্তির ইবাদত, আরেকটি হচ্ছে এখনো অন্তর পবিত্র হয়নি তারপরও ইবাদত করছে, এমন বান্দাও আছে কিনা? আছে। ওই বান্দার ইচ্ছা কি, তার পরিকল্পনা কি? তার পরিকল্পনা হচ্ছে আমি ইবাদত করতে করতে পবিত্রতা অর্জনের নিয়তে আমি ইবাদত করতে থাকব, আল্লাহর দয়া হবে, আল্লাহর মেহেরবানি হবে, আমার অন্তরের পবিত্রতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এমন আশা আমাদের অন্তরে আছে কিনা? আমরা চাই রব তাআলা আমার প্রতি রহমতের নজর করবেন, এতে করে আমার অন্তরের মলিনতা কদার্য, আমার অন্তরের অপবিত্র ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আমার বাহিরও পবিত্র থাকবে, আমার ভেতরটাও পবিত্র থাকবে। এই নিয়তে বান্দা ইবাদত করছে। দ্বিতীয় ইবাদত হচ্ছে যে বান্দার অন্তর পাক, যে বান্দার অন্তর পাক আবার বাহিরের শরীরও পাক। তাহলে এই ব্যক্তি যার ভেতরটাও পাক বাহিরটাও পাক, তার ইবাদতের মর্যাদা ওই ব্যক্তির চেয়ে কম হবে নাকি বেশি হবে? একটু কথা বলি, বেশি হবে। এবং বলা যায় আসল ইবাদত করছে এই ব্যক্তি যার বাহির এবং ভেতর দুটোই তা আল্লাহ পাক করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েতের জন্য। আমার নবী প্রথমে কি করেছেন? আগে কি ইবাদত শিখিয়েছেন নাকি অন্তর পরিষ্কার করেছেন? আমরা পানিতে যদি কোনো জীবাণু থাকে ফিল্টার মেশিনে দেই না? আমাদের টার্গেট কি? আমরা ফিল্টারে দেব, সেখানে পানির যে জীবাণু এটা খালি চোখে দেখা যায় না। এই জীবাণু যেন ওই ফিল্টারের পরিশোধনের মাধ্যমে পিউরিফাইড ওয়াটার হয়ে যায়, বিশুদ্ধ পানি হয়ে যায়, সেজন্য আমরা ফিল্টার ব্যবহার করছি। যখন ওই পানি বিশুদ্ধ হয়ে গেছে তখন আমার শরীরে সেটা গেলে কোনো ক্ষতি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আমার প্যারা রাসূল কি করছেন? আল্লাহ তাআলা বলছেন লিউযাক্কিহিম, আমি রসুলকে পাঠিয়েছি যাতে করে রসুল আগে তাদের অন্তরটাকে পরিষ্কার করে দেয়, যাতে রসুল আগে তাদের ভেতরটাকে কি করে দেন? পরিষ্কার করে দেন। আমার রসুল এসে মাত্রই বলেন নাই নামাজ 5 ওয়াক্ত, বলেছেন হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটা বলেননি। বরঞ্চ বলেছেন তোমাদের হৃদয়ে অনেকগুলো খোদা মানছো, অনেকগুলো ইলা মানছো, তোমরা বৃক্ষকে দেখলে পূজা করছো, পর্বতকে দেখলে পূজা করছো, নদী, সমুদ্র, নালা, বড় খাল দেখলে তোমরা পূজা করছো, আগুন দেখলে পূজা করছো। এদের পূজা চলবে না, তোমাদের হৃদয়ে একমাত্র জায়গা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এক আল্লাহকে তোমরা জায়গা দেবে। সেজন্য তোমাদের অন্তরকে আগে পিউরিফাই করার জন্য, ফিল্টার করার জন্য আল্লাহ আমি রসুলকে পাঠিয়েছি। নবী মুস্তাফার আগমন হয়েছে আগে বান্দাকে পিউরিফাই করার জন্য। আজকে আত্মশুদ্ধির টপিকটা কেন গুরুত্বপূর্ণ? আমার প্যারা রসুলের মিশন ছিল আগে তাজকিয়াতুন নফস, বান্দার অন্তরকে পিউরিফাই করা, বান্দার হৃদয়টাকে বিশুদ্ধ করা। যখন হৃদয়টা বিশুদ্ধ হয়ে যাবে তখন সেই হৃদয়বান যখন নামাজে দাঁড়াবে, যখন ইবাদতে রত হবে, তখন তার উপরে আল্লাহর নূর বর্ষণ হবে। আর অন্তর যদি আল্লাহর সাথে আরেকজনকেও খোদা মানে, অন্তর যদি আল্লাহর সাথে অপর কাউকে শরীক মানে, ওই ইবাদত আল্লাহর কোনো দরকার আছে? সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে হৃদয়টাকে বিশুদ্ধ করতে হবে। এটা কিভাবে সম্ভব হয়, কিভাবে অর্জন হয়?
এটা অর্জনের মূল মেথড কি? হুজুর শাহীন শাহ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী বলছেন, এই তাজকিয়াতুন নফস অর্জন হয়। এর আগে আমি একটা তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে জানাচ্ছি, নূরুল ইরফানের মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তাজকিয়ায়ে নফস হচ্ছে মন্দ আকীদা বিশ্বাস, মন্দ কল্পনা এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা হিসেবে কল্পনা করার যে মন্দ, সেটা যেন হৃদয় থেকে দূরে সরে যায়। এবং বলছেন এটা তিন ভাবে অর্জন হয়। একটা হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবি মানে হচ্ছে যেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই বান্দার অন্তরটাকে বিশুদ্ধ করে দেওয়া হয়েছে। দুই নম্বরে হচ্ছে আতাই কাসাবি, বান্দা আমল করছে আমল করছে আমল করছে, আমল করতে করতে এক পর্যায়ে সে তাজকিয়ে নফস অন্তরের বিশুদ্ধতা অর্জন করে নিয়েছে। আর তিন নম্বরে হচ্ছে আতাই দানকৃত। বলছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আতাই, যেটা দান করা হয় সেটা বান্দা কিভাবে পায়। শাহীন শাহ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা হচ্ছে তখনই বান্দার নসিব হয় যখন তার উপরে কোনো আল্লাহ ওয়ালার নজর পড়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ 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 সুন্নাতুল জামাত জিন্দাবাদ জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ পবিত্র ফাতিহা আযম জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखिए, निगाहे वली में। बड़ा করে বলি মারহাবা। যখন কোন আল্লাহ ওয়ালার নজর পড়ে যায় তখন কপাল পোড়ার ভাগ্য খুলে যায়, তখন অযোগ্য যোগ্য হয়ে যায়, অনুপযুক্ত উপযুক্ত হয়ে যায়, ভাঙা হৃদয়ের মালিক সজীব হৃদয়ের মালিক হয়ে যায়। আল্লাহ তাআলা হুজুর শাহীন শাহ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী বলছেন, এই তাজকিয়ে নফস অন্তরের বিশুদ্ধতা বান্দার অর্জন হয় কখন জানো? যখন আল্লাহ ওয়ালার নজর পড়ে যায়। আজ ইতিহাস আপনারা সবাই জানেন, বান্দা ইবাদত করছে, আমল করছে, ইবাদত বন্দে করে বান্দা ওলি হতে পারবে, কিন্তু কেউ কি সাহাবী হতে পারবে? একটু কথা বলেন, পারবে? নবীর পরে উম্মতের মধ্যে সাহাবীর র‍্যাঙ্ক সবার উপরে। নবীর পরে উম্মতের মধ্যে সাহাবীর র‍্যাঙ্ক সবার উপরে, মর্যাদা সবার উপরে। এর পেছনে কারণ কি? সাহাবী কাকে বলে? কিতাবের মধ্যে বলা হচ্ছে, মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাইহি, যে বান্দা ঈমানের চোখে নবী মুস্তাফাকে দেখেছে। এটা বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। যে বান্দা ঈমানের চোখে নবী মুস্তাফাকে দেখেছে এবং ঈমান সহ ইন্তেকাল করেছে, ওই বান্দা ফাহুয়া সাহাবী, ওই বান্দায় হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবী। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হওয়ার বড় কোয়ালিটি কি? কিসের মাধ্যমে সাহাবী হয়? বলছে আমার নবীর চেহারা মোবারক দেখে, আর ওই বান্দার প্রতি যখন নবী মুস্তাফার নজর পড়ে যায়। সম্ভব হয়েছে। কিভাবে হয় আমাদের বুঝে আসে না। আমি আপনাদেরকে বলবো, আমার প্যারা রাসূলকে আল্লাহ নূর করে পাঠিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে আল্লাহ কি করে পাঠিয়েছেন? নূর করে পাঠিয়েছেন। যে নূরের যত কাছে থাকবে সে তত বেশি আলোকিত হবে এবং তার ছায়ায় সবাই আচ্ছাদিত হয়ে যাবে। এখানে যারা উপস্থিত আছেন, একটা মিসাল দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই। আমাদের ঘরের মধ্যে যদি আমরা বৈদ্যুতিক লাইট অফ করে দেই, টেবিলের উপরে যদি একটা ক্যান্ডেল, একটা মোমবাতি জ্বালিয়ে দেই, ওই মোমবাতির আলো ঘরের মধ্যে আলোকিত করেছে। আমি আপনি যদি
দেয়ালের মধ্যে দাঁড়ায়, সোজা হয়ে যদি দেয়ালে দাঁড়ায়, তাহলে দেয়ালের মধ্যে আমার আপনার শরীরের যতটুকু দৈর্ঘ্য ততটুকু ছায়া হবে। আপনি দেয়ালের সাথে যদি লেগে দাঁড়ান, দূর থেকে মোমবাতির আলো আসছে, দেয়ালের সাথে আপনি লেগে দাঁড়ালেন, তাহলে দেয়ালে আপনার শরীরের ছায়া, আপনার শরীরের দৈর্ঘ্য যত, ছায়া তত হবে। আপনি আগে বাড়ান, একটু এগিয়ে গেলে যত বেশি আপনি মোমবাতির দিকে অগ্রসর হবেন, ছায়া কমবে নাকি বাড়বে? একটু কথা বলেন, ছায়া কমবে নাকি বাড়বে? বাড়বে। এখন কোন বান্দা যখন একবারে মোমবাতির সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে যাবে, তখন তার ছায়া কমলো নাকি আরো বাড়লো? কেমন বাড়লো? ওনার ছায়াতে পুরো ঘর আবার অন্ধকার হয়ে গেছে। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, আমরা নবী মুস্তাফার কাছে, আমরা নবীকে মানি, নবীর শরীয়ত পালন করি, এভাবে যুগ যুগ ধরে পূর্ববর্তী যারা ছিলেন ওনারাও মেনেছেন। তো যারা নবীর যত কাছে তারা তত বেশি আলোকিত হয়ে গেছে, আর ওনাদের ছায়ায় আমরা বেষ্টিত হয়ে গেছি। আমার প্যারা রাসূলের সাহাবায়ে কেরামের পজিশন সবার উপরে কেন? এর পেছনে কারণ হচ্ছে তারা আমার নবীর বেশি কাছে ছিলেন, তারা আমার নবীর বেশি কাছে ছিলেন। আমার নবী মুস্তাফার যখন যারা বেশি কাছে ছিলেন, আমার প্যারা রাসূল থেকে ফয়েজ তারা কম নিয়েছেন নাকি বেশি নিয়েছেন? একটু কথা বলেন, কম নিয়েছে নাকি বেশি নিয়েছে? বেশি নিয়েছে। সেজন্য সোহবতের প্রয়োজন আছে, কাছে যেতে হবে। আল্লাহ ওয়ালার সোহবতে বসলে বান্দার জীবন, তার ভেতর বাহির দুটোই উজালা হয়ে যায়। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। হুজুর শাহীন সাহেব বাগদাদ বলছেন, বান্দা যদি তুমি তোমার অন্তরকে অপবিত্রতা দূর করে ঈমানের নূরে আলোকিত করো, তাহলে তোমার বাতেন পবিত্র হয়ে যাবে। আজ একটা বিষয়ের চর্চা আমরা সবাই বলছি যে আজ আমাদের তরুণ সমাজ, আমাদের পরিবারের সদস্যরা ফ্রাস্ট্রেশনে ভুগছে, হতাশায় ভুগছে, ডিপ্রেশনে ভুগছে। তার মন খারাপ থাকে, চেহারা মলিন থাকে, আর এই ডিপ্রেশন, এই মন ভেঙে যাওয়ার কারণে বান্দা অনেক সময় মনমরা হতে হতে অনেক বড় বড় অপরাধের কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটার পেছনে কারণ কি? তার হৃদয়ের অস্থিরতা। আজকে বলা হয়েছে আত্মশুদ্ধি, তাসাউফ। তাসাউফ শব্দটা হচ্ছে সাফাউন থেকে। সাফাউন মানে হচ্ছে পরিষ্কার হওয়া, পরিচ্ছন্ন হওয়া। সাফাউন নফস, আপনার আত্মার বিশুদ্ধতা, পরিচ্ছন্নতাকেই তাসাউফ বলা হয়। যার অন্তর পরিচ্ছন্ন তাকে সুফি বলা হয়। তাকে কি বলা হয়? সুফি বলা হয়। আজ তো আমরা সুফি বিষয়টাকে একটা লোক দেখানো বিষয় বানিয়ে ফেলেছি। আর এমন অবস্থা, এখানে আমাকে একটি কথা বলাও হয়েছে যে ভ্রান্তি নিরসন। আজ অনেককে দেখা যাচ্ছে সারা গায়ে তালা পরে আছে। কি পরে আছে? হাতে পায়ে শিকল, চেইন পরা, আর পুরা গায়ে তালা মেরে আছে। নাম দিয়েছে তালা বাবা। কি বাবা? তালা বাবা। আবার চুল আঁচড়াচ্ছে না, চুল হতে হতে জট বেঁধে গেছে। আঁচড়ানোর মতো আর কোনো অবস্থা নাই। তার শরীরের সামনে গিয়ে কেউ দাঁড়াতে পারবে না। কত বছর আগে যে গোসল করেছে আল্লাহই জানে। তো পুরো শরীর থেকে নাপাকি বের হচ্ছে। একজন বান্দা, সুস্থ মানুষ, বিজ্ঞান বলছে একজন সুস্থ ব্যক্তির প্রতি মাসে বেশ কয়েকবার গোসল ফরজ হয়। মাসালা বুঝানোর জন্য আমি বিষয়টা বলছি। সবাই এই ব্যাপারে, আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছি সবাই এই বিষয়ে অবগত আছি। তো একজন বান্দার গোসল ফরজ হওয়া, এটা প্রাকৃতিক ভাবে তার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার কারণে সে এই পরিস্থিতির মুখোমুখি হবে এবং তাকে গোসল করতে হবে। তাহলে এরও, সে যেহেতু মানুষ, তারও এমন পরিস্থিতি জীবনে হয়েছে কিনা?
অবশ্যই হয়েছে, না হলে তো সে মানুষ হিসেবে বসবাস করতে পারতো না। কিন্তু তার শরীরে যদি সে পানি ঢালে, আর ফরজ গোসলের ব্যাপারে শরীয়তের মাসালা হচ্ছে একটা লোমও যদি শুকনা থাকে, একটা লোমও যদি শুকনা থাকে, ওই বান্দার ওই শুকনা থাকার কারণে ফরজ গোসল আদায় হবে না। তাহলে ফরজ গোসল আদায় হওয়ার জন্য মূল শর্ত কি? তার প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছতে হবে। এই মাসালাটা আমাদের সবাই জানতে হবে। এখন এই যে সারা গায়ে তালা পরে আছে, সারা গায়ে কাপড় পরে আছে, চুলের মধ্যে সে এমন ভাবে জট বেঁধে আছে, তার কাপড়ের ঠিক ঠিকানা নেই, সতরের ঠিক ঠিকানা নেই, নাই নামাজ নাই ইবাদত বন্দেগী, আর তার সাথে কথা বলতে গেলে কথায় কথায় গালিগালাজ করে। কি বলেন? কথায় কথায় গালিগালাজ করে, অসভ্য কথাবার্তা বলে। আবার সাধারণ পাবলিকের মন মানসিকতা কেমন? বলছে যেটা বেশি গালি দেয় সেটা বড় মাপের আল্লাহওয়ালা। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এমন চিন্তা চেতনা আছে কিনা? অনেকে বলে যে তিনি তো এখন হালত উঠে গেছেন, হুজুর এখন হালত উঠে গেছেন, যার কারণে বেশি বেশি গালি দিচ্ছে। খবরদার, ওনার চোখের সামনে পড়িও না, না জানে কি বলতে কি বলে ফেলে। আল্লাহর ওলির মুখের কথা লেগে যেতে পারে। প্যারা হাজার আমি আপনাদেরকে স্পষ্ট করছি, গালিগালাজের সাথে, অসভ্যতার সাথে, নাপাকির সাথে এভাবে বেশভূষা, উলঙ্গপনা, তালা পরা, কাপড় পরা, চুলে চট বাঁধা, এগুলোর সাথে তাসাউফের সাথে, ওলি আল্লাহর সাথে কোনো সম্পর্ক। এরা আগাগোড়া ভণ্ড। এরা আগাগোড়া কি? আপাদ মস্তক ভণ্ড। তো কথা হচ্ছে, মার্কেটে যখন ভালো জিনিস থাকে সেটার ডুপ্লিকেটও চলে আসে। যখন মানুষ আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করছে, আল্লাহর ওলিদেরকে আদব করছে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হচ্ছে, এমন দৃষ্টান্ত যখন দেখেছে, এমন কিছু ধর্ম ব্যবসায়ী কাপড় চোপড় পরে ভণ্ড দরবার সাজিয়ে বসে গেছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজ আমরা ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় অ্যাড্রেস জানে কিনা, ভালো দুধ কোথায় পাওয়া যায়, ভালো খাবার কোথায় পাওয়া যায়, ভালো ঘি কোথায় পাওয়া যায়, ভালো মাখন কোথায় পাওয়া যায়, দই কোথায় পাওয়া যায়, সেটা সম্পর্কে অবগতি আমাদের আছে কিনা? তো খাওয়ার জিনিসের ব্যাপারে যদি এত যাচাই বাছাই, স্লোগানও বানিয়েছি, ভালো জিনিসের দাম একটু বেশি হয়, ভালো জিনিসের দাম একটু বেশি হয়, এভাবে আমরা দামের দিকে দেখি না, বলছে আমার তাজা লাগবে, আমার শুদ্ধ লাগবে, পরিচ্ছন্ন পবিত্র লাগবে, সেজন্য আমরা সেদিকে আন্তরিক হচ্ছি। এখন আমরা ওলি আল্লাহ মনে করে যদি কোনো বিধর্মীর হাতে হাত দেই, যদি কোনো অপাত্রের হাতে হাত দেই, তখন আমার আপনার ঈমান থাকবে? সেজন্য প্রথম শর্ত হচ্ছে, আপনি যার কাছে যাবেন আগে তাকে চেক করতে হবে। তাকে কি করতে হবে? চেক করতে হবে। তার যদি শুদ্ধতা থাকে তাহলে তার অনুকরণে আমিও শুদ্ধ হব, আর যদি সে অশুদ্ধ হয় তার সোহবতে তাকে সময় দেওয়াটা নিষ্ফল ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ सलामुन या आलम क्यों ना हो कुर्बान सी पर खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद सलातुन या এখন পবিত্রতার বিষয়টা গেল, এরপরে আমরা নামাজ আদায় করি কিনা একটু কথা বলেন, এদিকে বলেন। নামাজ আমরা পড়ি কিনা? নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে। তাজকিয়ে নফস, বিশুদ্ধ অন্তর নিয়ে নামাজ পড়া আর অন্তরকে কলুষিত করে নামাজ পড়া, দুইটার মধ্যে তফাৎ আছে। হুজুর শাইন সাহেব বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী বলছেন, শরঈ নামাজ আর তরিকতের নামাজের মধ্যে পার্থক্য আছে। হুজুর শাইন সাহেব বাগদাদ বলছেন, বান্দা নবী মুস্তাফার সুন্নাহ মোতাবেক তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালামের মাধ্যমে যে নামাজ শেষ হয় সেটা শরঈ নামাজ, সেটা হচ্ছে শরীয়তের নামাজ।
কিন্তু আসল নামাজ, বাস্তব হাকিকি নামাজ হচ্ছে, বাতিনি নামাজ হচ্ছে ওই নামাজ যেই নামাজের মধ্যে বান্দার কলবে আল্লাহর নূর প্রবেশ করে। সেটা কিভাবে অর্জন হয়? হাদিসে পাকে আমার প্যারা রাসূল বলছেন, যখন হযরতে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন মাল ইহসান, হুজুর ইহসান মানে কি? তখন আমার প্যারা রাসূল বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আয় বান্দা যখন তুমি নামাজ পড়ার সময়, ইবাদত করার সময় এভাবে করবে যেন তুমি তোমার কপালের চোখে তোমার মাওলাকে দেখতে পাচ্ছ। ইবাদতের মুসল্লায় দাঁড়িয়ে তুমি মেরাজ করছো কার সাথে? আমার রাসূল মেরাজ করেছেন লামাকানে আরশ আজিমে, আর আমাদের জন্য মেরাজ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের মুসল্লাতে। আরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শাইশায়ে শরীয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। প্যারা হাজরিন, মূল কথায় আমি চলে আসছি, যেহেতু আমার কাছে সময় কম। আমরা বলেছি কম শুনবো, মর্ম বেশি হবে ইনশাআল্লাহ। দেখেন, নামাজ আদায় করা, শরীয়ত মোতাবেক নামাজ আদায় করা হচ্ছে জাহিরি নামাজ, আর তরিকতের নামাজ হচ্ছে ওই বান্দার নামাজ যার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেটা কিভাবে? বান্দার অন্তরে কোন রকমের গুনাহের পরিকল্পনা থাকবে না, বরঞ্চ আল্লাহর রহমতের নজরে বান্দার কলবটা নুরানি হতে থাকবে। সেটা বান্দা কিভাবে প্রমাণ করবে? বলছে এটা একমাত্র নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন সেটা প্রমাণ হয়ে যায়। বান্দার বিবেক বলে আমি সবার সেরা। সমাজে যদি আমরা 5 জন ব্যক্তি একসাথে কোনো বিষয়ে পরামর্শ করতে বসি, 5 জনে কয়টা মত দেবে? একটু কথা বলি না? 5টা। কিন্তু সবার মনে একটা আশা থাকবে আমার কথাটা যেন এখানে টিকে যায়, কারণ সে অপর 4 জনের চেয়ে নিজেকে সেরা মনে করে। 5 জনে মিলে বৈঠক হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা কি আছে? মত আছে, কিন্তু প্রত্যেকের আশা হচ্ছে এই মজলিসে যেন আমার কথাটাই টিকে, আমার কথাটাই যেন হয়, এমন আশা প্রত্যেকের অন্তরে আছে কিনা? আছে। এখন বান্দা চায় নিজেকে বড় করে প্রকাশ করার জন্য, আমি সেরা, আমি সেরা। এটার পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে রব্বুল আলামিন বান্দাকে এমন একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামত হচ্ছে তাকে আল্লাহ আকল দান করেছেন, বিবেক দান করেছেন। এই বিবেকের কারণে আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টির উপরে মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত বানিয়েছেন, কারণ মানুষকে আল্লাহ বিবেক দান করেছেন, আকল দান করেছেন। এবং মাকাসিদুশ শরিয়া, ইসলামী শরীয়তের যে মকসদগুলো রয়েছে, সে মকসদের মধ্যে অন্যতম একটা হচ্ছে হিফজুল আকল, প্রোটেকশন অফ ওয়ানস নলেজ। একজন বান্দার বিবেক, তার জ্ঞানকে সুরক্ষা দেয়া। তাই যেটার কারণে বান্দার বিবেক বিকৃত হতে পারে, ইসলাম সেগুলোকে আগে থেকে প্রহিবিটেড করে দিয়েছে, সেগুলোকে আগে থেকে নিষেধ করে দিয়েছে। মানুষের মধ্যে যখন মাতলামি তৈরি হয়, নেশা চড়ে যায়, তখন মানুষের বিবেক ঠিক থাকে? সে মায়ের সাথে, স্ত্রীর সাথে সমানভাবে ব্যবহার করা শুরু করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। কেন? তার বিবেক ঠিক নাই। তাহলে নেশা জাতীয় দ্রব্যকে ইসলাম সম্পূর্ণ ব্যান করেছে, হারাম করেছে। ইসলাম বলছে কুল্লু মুস্কিরিন হারামুন, যে সকল বস্তু থেকে, যে সকল দ্রব্য থেকে নেশা তৈরি হয়, বিবেকের জন্য হুমকি হয়, মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, ওই সকল বস্তু গ্রহণ করার অনুমতি নাই। তাহলে মাদক দ্রব্য, ইয়াবা, ফেন্সিডিল, মদ, এভাবে করে যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে সবগুলো ইসলামী শরীয়তে হারাম। ইসলাম শরীয়তে কি? হারাম। কেন? কারণ আল্লাহর ইচ্ছা হচ্ছে, ইসলামের ইচ্ছা হচ্ছে বান্দা যেন সব সময় তার বিবেক নিয়ে সুস্থ থাকে, তার বিবেক নিয়ে কি থাকে? সুস্থ থাকে। তাই সুস্থ বিবেক সম্পন্ন বান্দাই কেবল অন্যান্য সৃষ্টির উপরে মর্যাদা লাভ করতে পারে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ।
এখন প্রোটেকশন অফ ওয়ান্স নলেজ, একজন বান্দার বিবেককে, হেফজুল আকলকে প্রাধান্য দেওয়ার জন্য ইসলামী শরীয়ত আকলের সাথে বিপরীত হয়, বিবেকের সাথে সাংঘর্ষিক হয় এমন বিষয়গুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বান্দা যেন সবার উপরে মর্যাদা তার অক্ষুণ্ণ রাখতে পারে, অটুট রাখতে পারে। এখন কথা হচ্ছে, বান্দা সব সময় ভাবে আমি সবার সেরা। এই সমাজে যত মানুষ আছে আমার মতো এত দামি বিবেকওয়ালা আর কেউ, অনেকে আছে না বুঝো কথা বলে না বুঝো, এমন মানুষ আছে কিনা? আবার সমাজের সব মানুষের একটা বোধ শক্তি এটাও আছে, অনুভূতি এটাও আছে, যার বিবেক জ্ঞান গরিমা, যার চিন্তা শক্তি, যার দূরদৃষ্টি উৎকৃষ্ট হয়, মানুষ কেউ কারো নিন্দা করতে চাইলেও সংখ্যাগরিষ্ঠ মানুষের অবস্থা দেখা যায় সবাই তাকে শ্রদ্ধা করে, সবাই তাকে সম্মান করে। কেন? কারণ বলছে তার কথার পেছনে বেজ আছে, তার আলোচনার পেছনে একটা ফাউন্ডেশন আছে। তিনি অনর্থক অযথা কথা বলেন না, কথা বলার পেছনে একটা রহস্য আছে, একটা কারণ আছে এবং বাস্তবতা আছে। সে কারণে তাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। তাহলে মানুষ বিবেকবানকে সম্মান করে কিনা? আর যার বিবেক নষ্ট হয়ে গেছে, রাস্তায় পাগল চলাফেরা করে, কাপড়েরও ঠিক নাই, তার দিকে দেখার জন্য কোনো দর্শকও নাই। বলছে পাগলের আচরণ পাগল করবে, তাকে দেখতে গিয়ে আমি যদি তার দিকে দৃষ্টি দেয়, অন্যান্য বিবেকবানরা বলবে এই মানুষেরও তো মাথা নষ্ট হয়ে গেছে, না হলে সেখানে যেখানে নজর দেয়া যায় না সে কেন সেখানে নজর দিয়ে রয়েছে। তাহলে আমাদের বিবেকও বলে কি সমীচীন জায়গায় নজর দেয়া হবে, আর অনুপযুক্ত জায়গায় নজর যাবে। আর যেটা যদি লোক চক্ষুর সামনে হয় তখন তো আরো বড় মুসিবত। সে দেখিয়ে দেখিয়ে হাঁটছে, সেটা তার জন্য অপরাধ নয়, তার দেখানো দৃশ্য কেউ যদি দেখে তার জন্য কি? একটু কথা বলেন না, আমি বিষয়গুলো বুঝাতে পারছি আপনাদেরকে। যেটা সে দেখিয়ে দেখিয়ে হাঁটছে ওইটা দেখা অপরাধ নয়, যে দেখছে সেটা কি? কারণ তার নজর সেখানে দেওয়ার জন্য নয়, বরঞ্চ তার নজর সরাতে বলা হয়েছে। তার নজর কি? সরাতে বলা হয়েছে। তাহলে বিবেকের গুরুত্ব সমাজও আছে কিনা? যার বিবেক নষ্ট হয়ে গেছে তার সমালোচনা করার কেউ। আর বিবেকবান যে যত উঁচু র্যাঙ্কে যায়, মানুষের অন্তরে হিংসার আগুন দাবানল তত বেশি জ্বলতে থাকে। হাদিস শরীফে আছে, আমার প্যারা রাসূল বলছেন কুল্লু জি নি'মাতিন মাহসুদুন, যে বান্দার নিয়ামত প্রাপ্ত হয় তার হিংসুক বেড়ে যায়। কোন বান্দা যখন বড় পজিশনে যায়, বড় র্যাঙ্কে যায়, মানুষ যখন তাকে সম্মান করে, এখন পরশ্রীকাতর কিছু মানুষ সমাজে বসবাস করে কিনা? যে অন্যের স্ত্রী দেখতে পারে না, অন্যের সুন্দর দেখতে পারে না। এই জায়গায় একটা কথা সবার হৃদয়ে পৌঁছার জন্য আমি বলতে চাই, আজ অন্তর কেন এত পেরেশান, এত জ্বালা কেন অন্তরে? আজ কেন আমরা অস্থির? আজ কেন চিন্তায়? আজ কেন স্লিপিং পিল ছাড়া আমার রাতে ঘুম আসে না? কেন আমি ইনজেকশন না নিলে ঘুমাতে পারি না? কেন আমার নাওয়া খাওয়ার মধ্যে অনিয়ম এসে গেছে? কেন আমার অরুচি এসে গেছে? এর পেছনে একটা বড় কারণ কাজ করছে, সেটা হচ্ছে কি, আজ আমি আমার দুঃখে দুঃখী নই, অন্যের সুখ দেখে দুঃখী হয়ে আছি। আমার শরীরে অসুস্থতা, আমার ঘরে এটার কমতি ঘাটতি, এটাতে আমি অসুস্থ নই, অন্যের পরিবার কেন এত সম্মানিত হচ্ছে, অন্যের ছেলেটা কেন এত সম্মানিত হচ্ছে, অন্যের পরিবারটা দিন দিন কেন এত উন্নতির দিকে যাচ্ছে, অন্যের জীবনযাত্রার মান কেন উন্নত হচ্ছে, এটা আমি ঘরে বসে সহ্য করতে পারছি। সেজন্যই তো আমার মনে বড় জ্বালা। আবার কারো দৃষ্টি অন্যদিকে নিবেন না, নওজোয়ান ভাইদের নজর অন্যদিকেও চলে যাচ্ছে। বলছে অন্তরের জ্বালা, অন্তরের যে ব্যথা, এটা বান্দার তৈরি হচ্ছে কেন? কারণ বান্দার অন্তরে অন্যের ভালো অ্যাকসেপ্ট করার, গ্রহণ করার সেই যোগ্যতা, সেই ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। অথচ ইসলাম বলেছে অপর বান্দার জন্য তুমি দোয়া করো এবং আল্লাহকে বলো, আয় আল্লাহ আমার ভাইটাকেও তুমি দিয়েছো, তার কাছেও নিয়ামত থাকুক, আমাকেও ওই নিয়ামত তুমি দান করো।
এটাকে বলা হয় ঈর্ষা। আর এখন আমাদের চরিত্র কি, আমরা চাই তাকে কেন এটা দেওয়া হয়েছে সেটা তার থেকে ছিনিয়ে নিয়ে আমার ঘরে নিয়ে আসব। আমাদের চিন্তা চেতনা, আমাদের মাইন্ডসেট হচ্ছে তার ঘরে কেন এত উন্নতি, তার পরিবারের কেন এত সম্মাননা, সেটা আমার সহ্য হয় না, সেটা জোর করে হলো আমি ছিনিয়ে নিয়ে আসব। এখন কোন বান্দা যদি অন্য সম্মাননাকে ছিনিয়ে নিয়ে আসতে চায়, এটা কি ন্যায় নাকি অন্যায়? অন্যায়। এবং এমনও অনেক বান্দা আছে যে আল্লাহকেও দায়ী করে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো মুখ দিয়ে কথা বলেই ফেলে, কিন্তু আমরা ঈমানের উপরে আছি নাকি বেঈমান হয়ে যাচ্ছি সেটারও খবর নাই। এই জবানে কেউ যদি বলে আমি কলেমা বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি বলেন যে আমি এই কলেমার দাবি সবগুলো মেনে নিয়েছি, বিশ্বাসী, সে মুমিন হবে। সে কি হবে? মুমিন হবে। একটু পরে যদি বলে কলেমার কোনো কথা আমি মানি না, কলেমা আমি বিশ্বাস করি না, আর মুমিন আছে? দেখেন, একই জবানে আগে বলেছে ঈমানের কথা, পরে বলেছে কুফরের কথা। তাহলে এই জবানটা কত গুরুত্বপূর্ণ। আপনার শব্দের ব্যবহার, বাক্যের ব্যবহার যদি একটু ভুল হয়ে যায়, সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে। এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেক বান্দা ঘরে বসে বসে অস্থিরতায় বলতে বলতে আল্লাহকে পর্যন্ত দায়ী করে, বলে যে সব বলা মুসিবত যেন আল্লাহ আমার ঘরের দিকেই খেয়াল করে করেই নাজিল করে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এত দুঃখ আমার ঘরে কেন? আমার ঘরে কেন এত মুসিবত? অন্যের ঘরে তো এত প্রশংসা, এত কিছু, তারা এত বেশি নামাজ কালামও পড়ে না, তাদের ঘরে এত বেশি নেয়ামত দেখা যায়, আমার ঘরে দুঃখের শেষ নাই, সীমা নাই। আল্লাহ মনে হয় আমার প্রতি এত জুলুম করছে। বরং নাউজুবিল্লাহ। মানুষ অধৈর্য হয়ে এমন মিথ্যা কথা আল্লাহর দিকে নিসবত করে কিনা? করে। প্যারা হাজরিন, যে কথাটা আমি বুঝাতে চাচ্ছিলাম, বান্দা যেন আল্লাহকে বুঝাতে চায়, আল্লাহ এটা তো আমার পাওয়ার কথা ছিল, তুমি তাকে দিলা কেন? আল্লাহর বন্টনের উপরে আপত্তি করে, আল্লাহর বন্টনের উপরে আপত্তি করছে বান্দা। এখন আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না, সেটা একমাত্র কার ইখতিয়ার? একটু কথা বলেন, কার ইখতিয়ার? এখানে বান্দা হস্তক্ষেপ করার, বল প্রয়োগ করার, মন্তব্য করার কোনো অধিকার আছে? নাই। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এই কথার ছলে অভিব্যক্তির কমেন্ট করতে গিয়ে না হয় নাকি আল্লাহর সাথে আমরা বেওয়াফাই করছি, আল্লাহর তৌহিদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, এটা একটু আগে থেকে খেয়াল করা দরকার আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যেখান থেকে এসেছিলাম, বিবেক দিয়েছেন আল্লাহ, সবার উপরে মানুষকে সম্মানিত করেছেন। এই বিবেক মানুষকে বলে আমি সেরা, আমি সেরা। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার বিবেক, তার মাথা কোথায় থাকে? উপরের দিকে থাকে। কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। আর আল্লাহর নজর বান্দার কোন দিকে থাকে? সহিহ তিরমিজি শরীফের হাদিসে পাক আমার প্যারা রাসূল বলছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وإلى أجسادكم ولكن ينظر إلى قلوبكم। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের চেহারার দিকে তাকান না। আমাদের সমাজে তো শারীরিক গঠন, চেহারার শ্রী, এগুলোর উপরে মানুষের মূল্যায়ন আছে কিনা? আছে, করে থাকে। বলে মানুষটা বড় সুন্দর, তাকে দেখলে ভালো লাগে, সেজন্য তার একটু কদর অপেক্ষাকৃত কম সুন্দরের চেয়ে একটু বেশি দেয়া হয়। আবার কারো যদি শরীরটাও সুঠামদেহী হয়, তার মর্যাদা আবার বেড়ে যায়। বলে আবার যদি কথা বলার সময় কণ্ঠের স্বরটা, গলার স্বরটা সুন্দর হয়, তার কদরও একেবারে তোলায় তোলায় হয়ে যায়। তাহলে চেহারার সৌন্দর্য, শারীরিক গঠনের সৌন্দর্য
গলার কণ্ঠস্বরের সৌন্দর্য মানুষের মান বাড়ায়, কিন্তু আমার আল্লাহর হাবিব বলছেন আল্লাহর দরবারে এটার গুরুত্ব নাই, বরং আল্লাহর দরবারে গুরুত্ব কি? আমার প্যারা রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম, আয় বান্দারা নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের শরীরের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কলবের দিকে, তোমাদের অন্তরের দিকে নজর করে থাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, পবিত্র ফাতিহা আজম, উলামায়ে আহলে সুন্নাত। এখন বান্দা বিবেকবান, তার বিবেক আছে তার মাথায়, সেই বিবেকটা নিয়ে সে যখন চলাফেরা করে তখন নিজেকে সেরা মনে করে। বান্দা যখন নামাজে দাঁড়িয়েছে তখনও তার মন বলে তুমিই সেরা। দাঁড়ানো অবস্থায় তার বিবেক, তার আকল তার শরীরের উপরের অংশে, মাথায়, সেজন্য সে বলে আমি এখনো সেরায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজর তার আকলের দিকে নয়, তার চেহারার দিকে নয়, তার শরীরের দিকে নয়, বরঞ্চ রবের নজর হচ্ছে তার কলবের দিকে। সেটা তার বাম স্তনের একটু নিচে, যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম। নবী মুস্তাফা বলেছেন যদি এই স্থানটা ঠিক হয়ে যায় পুরা দুনিয়াটা ঠিক হয়ে যাবে, পুরা শরীরটা ঠিক হয়ে যাবে। তোমার মনটা যদি পিওর হয়ে যায়, মনটা যদি বিশুদ্ধ হয়ে যায়, তোমাকে আর কারো দিকে দৌড়াতে হবে না, ওই বিশুদ্ধতার ছোঁয়ায় পুরো জমানা বিশুদ্ধ হয়ে যাবে। প্যারা হাজরিন, বান্দা নামাজে দাঁড়িয়েছে, বান্দার কলবের দিকে আল্লাহর নজর। কার নজর? আরিফিন বান্দা। সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে বান্দা নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বান্দাকে আল্লাহ কত নিয়ামতে ভর্তি করে রেখেছেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এক একটি অঙ্গ নিয়ে যদি আমরা রিসার্চ করি আমাদের গবেষণা শেষ হবে না। এই নিয়ামতের বর্ণনা তার চেয়েও বেশি হবে। আজকে সবার হাতে হাতে স্মার্টফোন আছে কিনা? এই স্মার্টফোনে একটা ক্যামেরাও দেওয়া হয়েছে। প্রথম দিকে যখন মোবাইল আবিষ্কার হয়েছে ইতিহাস আমাদের মুরব্বীদের জানা আছে। আমরা ছোট বয়সে দেখেছি মোবাইল আমাদের পরিবারের যারা ব্যবহার করতেন তখন কদাচিৎ পুরো এলাকা মহল্লা মিলে একজন দুইজনের কাছে ছিল প্রথম প্রথম যখন এসেছে। আর ওই মোবাইলটা ছিল বাটন মোবাইল। কি মোবাইল? বাটন মোবাইল। মোবাইল কোম্পানি মোবাইল আবিষ্কারের পেছনে তাদের মকসদ কি ছিল? দুজন ব্যক্তির মধ্যে কমিউনিকেশন করা। একজন ব্যক্তি কলার হবেন আর একজন রিসিভার হবেন, একজন ডায়াল করবেন আর একজন রিসিভ করবেন, দুজনে পরস্পরে নেটওয়ার্কিং এর মাধ্যমে কথা বলবেন। দুইয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য এই মোবাইলের আবিষ্কার। আমার কথার সাথে একমত? এবার এই মোবাইল সময় যত গড়িয়েছে তত আপডেট হয়েছে। বাটন মোবাইলে দেখা যায় কম্পিউটারের যতগুলো কাজ আছে সবগুলো কাজ এই স্মার্টফোন দ্বারা করা যায় কিনা? যায়। তাহলে সময় পার হয়েছে, সময় এগিয়ে গেছে। মোবাইল কোম্পানি একটা মকসদে এই মোবাইলটা আবিষ্কার করেছে দুজন ব্যক্তির মধ্যে যেন যোগাযোগ তৈরি হয়। একজন কল করবে আর একজন রিসিভ করবে, দুইজনে যেন একে অপরের সাথে সংযোগ হতে পারে। এখন আমরা এটাতে ইন্টারনেট ব্যবহার করছি, আর এই ব্যবহারের মধ্যে আমি আপনি যখন ব্যবহারে আছে বিভিন্ন সাইটে আছি, তখন আরেকজন কলার যদি আমার সাথে তাৎক্ষণিক কথা বলতে চায়, তিনি কল দিলে আমার মোবাইলের স্ক্রিনে ওই কলটা শো করবে কিনা? একটু কথা বলেন। আপনারা সবাই তো এই ডিভাইস ব্যবহার করেন। এখন আর ওই জমানা নাই যে একটা ফ্রিজ থাকলে বড়লোক বলবে, একটা মোবাইল থাকলে বড়লোক বলবে। ওই জমানা এখন আছে? আজ থেকে 15-20 বছর আগের ইতিহাস যদি আমরা একটু খোঁজ করি, যার ঘরে একটা ফ্রিজ ছিল সে ওই মহল্লার পয়সাওয়ালা। কি বলেন? কারো ঘরে যদি একটা কম্পিউটার ছিল তাহলে ওই মহল্লার সে পয়সাওয়ালা।
কারো ঘরে যদি একটা গাড়ি ছিল মা বা ওনার মর্যাদা, তো সবাই চেষ্টা করে যে ওনাকেই যেন সর্দার বানানো যায়, কারণ বড় পয়সাওয়ালা, তার ঘরে কি আছে? গাড়ি আছে, তার একটা বাড়ি আছে। এগুলোতে আমরা মানুষের স্ট্যাটাস মূল্যায়ন করতাম। আর এখন আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন, আজ দিন মজুরের হাতে হাতেও স্মার্টফোন। রিক্সা পুলার, যিনি রিক্সা চালান, ভ্যান চালান, তার হাতেও কি? স্মার্টফোন। তাহলে আল্লাহর নিয়ামত আমাদের জন্য সহজলভ্য হয়ে গেছে, তবে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আমি এই মোবাইলের উদাহরণটা কেন দিচ্ছি? এতগুলো আল্ট্রা মডার্ন হওয়ার পরও এই মোবাইল কোম্পানির যে মকসদ ছিল সেটা এখনো বাস্তবায়ন আছে কিনা? সে কলার যদি কল করে, ওই রিসিভারের হাতে মোবাইলে সে যেটাতেই ব্যস্ত থাকুক না কেন, তার স্ক্রিনে ওই কলটা ভেসে উঠছে। তিনি সাথে সাথে যদি রিসিভ করেন, ওই ব্যক্তির সাথে সংযোগ হতে পারবে কিনা? একটু কথা বলেন, পারবে কিনা? পারবে। তাহলে মোবাইল কোম্পানি সময়ের ব্যবধানে এটার মধ্যে পরিবর্তন এনেছে, এটার মধ্যে ডেভেলপ করেছে, অ্যাপস গুলোকে ডেভেলপ করেছে, অত্যাধুনিক করেছে, মডার্ন থেকে আল্ট্রা মডার্ন করেছে, অত্যাধুনিক করেছে। এখন আমাদের সন্তানেরা বলছে আমরা তো এখন আইআর এর মধ্যে এসেছি, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে এসেছি, গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। আজ পৃথিবী আর দূরে নাই, পুরোটা যেন এক গ্রামের মতো হয়ে গেছে। আজ 1000 মাইল দূরে থাকলো অনায়াসে প্রবাসীর সাথে ভিডিও কলে কথা বলা হচ্ছে, যাচ্ছে, মনে হচ্ছে যেন সে আমার সামনে বসে আছে। কি বলেন? সে কোন রেসিপি দিয়ে খাবার খাচ্ছে, কোন কাপড় পরে আছে, সেটা অনায়াসে দেখা যাচ্ছে কিনা? তাহলে জীবন যাত্রা মান উন্নয়ন হতে হতে কত কাছে নিয়ে এসেছে বিজ্ঞান। এগুলো সব কার দেয়া মেধায়? মানুষকে এই বিবেকটা দিয়েছেন কে? মানুষ বিবেক ব্যবহার করে নিজের জীবনকে এত ক্লোজ থেকে ক্লোজার টু করেছে। মোবাইল কোম্পানির মকসদ এখনো আছে, দুজন বান্দা একে অপরকে কল করে যোগাযোগ করে সংযোগ স্থাপন করার জন্য চাইলে মুহূর্তের মধ্যে সেটা বাস্তব করতে পারে। কিন্তু আমার আপনার মালিক আজ 1,500 বছর আগে আমার নবী মুস্তাফার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অনর্থক ছেড়ে দেই নাই, বরং আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা আমি আল্লাহর ইবাদতে রত থাকো। কিন্তু আমরা মোবাইল কোম্পানির হক আদায় করছি, আল্লাহর হক আদায় করছি না। আমরা স্মার্ট বয় হতে চাই, স্মার্ট জেনারেশন হতে চাই। এখন তো বলে জেন জে, এখন নাম কি? জেন জে, নিউ জেনারেশন। যারা মুহূর্তের মধ্যে দাবি তুলতে পারে এটা করেই ছাড়তে হবে। কিন্তু ভবিষ্যৎ যারা বিবেচনা না করে, যারা বড়জন তাদের থেকে পরামর্শ না নেয়, তাৎক্ষণিক যে কোনো একটা সিদ্ধান্তে তারা কয়েকজন মিলে একমত হওয়ার সাথে সাথে সেটা চাপিয়ে দিতে চায়। এর কারণে অনেক ক্ষেত্রে কল্যাণের চেয়ে অকল্যাণ বয়ে নিয়ে আসছে। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আমাদের সন্তানেরা যেন এভাবে অভিভাবক হারা না হয়। তারা যেন তাদের বড়জনদেরকে কদর করে, তাদের এই শক্তি, সামর্থ্য, উচ্ছ্বাস, তাদের এই তারুণ্যের বেগকে, তাদের এই যৌবনকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তবে তাদেরকে বলবো সেটার একটা সঠিক ব্যবহার আছে, সেটার একটা কি আছে? সঠিক ব্যবহার আছে। কেউ যেন কারো উদ্দেশ্য স্বার্থ হাসিলের জন্য তোমাদের যৌবন নিয়ে ছিনিমিনি না খেলে, সেজন্য তোমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ যেন তোমাদেরকে নিয়ে অপরাজনীতি না করে, সেদিকে তোমাদের সতর্ক থাকতে হবে। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের সবাইকে নিয়ে জান্নাতের বাগান করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। বলছিলাম নামাজে বান্দা দাঁড়িয়েছে, তার বিবেক তার মাথায়, দাঁড়ানো অবস্থায় বান্দা বলছে আমি সেরা, আমি সেরা। রুকুতে যখন গিয়েছে তখনও তার মাথা উপরে, কলব নিচে, তখনও বান্দা বলছে আমি সেরা। সুলতান আরিফিন বাইজিদ বুস্তামির কথা বলেছিলাম, ওলি আল্লাহরা বলেন যেখানে আল্লাহর নজর থাকে সেটা আল্লাহর আরশ হয়ে যায়। যেখানে আল্লাহর নজর থাকে সেটা আল্লাহর আরশ হয়ে যায়। এখন বান্দার
কলবে আল্লাহর নজর আছে, ওই বান্দা যতই ছোট হোক না কেন ওই বান্দার কলবটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ওই বান্দার কলবটা আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। এখন ওই বান্দাকে আল্লাহ বিবেক দিয়েছেন, সবার সামনে সে নিজেকে সেরা বলে উপস্থাপন করেছে। ওই বান্দা বলছে আমি সেরা, নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানো অবস্থায় বলছে আমি সেরা। বান্দা যখন রুকুতে গিয়েছে, তার মাথা উপরে কলব নিচে, তখনও বলছে সে সেরা। যেই মুহূর্তে বান্দা সাজদায় গিয়েছে, কোথায় গিয়েছে? সাজদায় গিয়েছে। এখন বান্দা বলে আল্লাহ, জগৎবাসীর কাছে আমি অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান, আমার অনেক প্রভাব প্রতিপত্তি, আমার শান মর্যাদা, আমার সম্মাননা অনেক বেশি, কিন্তু তুমি মালিকের সামনে নয়। আমি তোমার দরবারে আজ আমার সব সম্মানকে ধুলার সাথে লাগিয়ে দিয়েছি। আমি আমার বিবেককে নিচু করে দিয়েছি, তোমার আরশকে উপরে তুলে দিয়েছি। আমি আল্লাহ জানান দিয়েছি যে এই জগতে সবচেয়ে বড় সম্মানের অধিকারী আমার মালিক, সবচেয়ে সম্মানের অধিকারী আমার মালিক। আমার অন্তরে আমার কোনো শারীরিক, আমার কোনো আমিত্বের অহংকার থাকবে না, বরঞ্চ আমার অন্তরে থাকবে আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের সাথে একটা দুঃখের কথা হলো শেয়ার করতে চাই। আজ মানুষের মুখ বড় বেড়ে গেছে, বলে আমার হাতে তো ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, গুগল আছে, আমি গুগলে বসে বসে তো কোরআনের তাফসীরও পড়তে পারি, হাদিস শরীফও পড়তে পারি, বাস আমি সেখান থেকে মানুষকে দিন শিক্ষা দেব। দিন শিখাতে চায় গুগল থেকে পড়ে পড়ে। অনেকেই দেখা যায় আলেম ওলামার সাথে তর্ক বাজিয়ে ফেলে, বলে আপনি যে হাদিসটা বলেছেন হাদিসটা কত নম্বরে, কোন কিতাবে আছে, এভাবে করে করে তার সাথে তর্ক জড়াতে চায়। অথচ তিনি ইসলাম শিখছেন, এখনো জুমায় জুমায় 8 দিনও হয়নি, এখনো সপ্তাহ হয়নি, মাস হয়নি, ইসলাম শিখছেন, কিন্তু তিনি অনেক দীর্ঘ সাধনা করে আলেম হওয়া, ওই আলেমের সাথে অশ্রদ্ধা জানিয়ে বেয়াদবি করা শুরু করে দিয়েছেন। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আজ একটা বিষয় আমাদেরকে মানতে হবে, যেটার কোয়ালিটি বেশি সেটার পেছনে সময় বেশি দিতে হয়, সেটার বিষয়ে সাধনা বেশি করতে হয়। দেশি মুরগি সবাই তো আমরা চিনি, এই দেশি মুরগি জবাইয়ের উপযুক্ত হওয়ার জন্য কম করে হলো 6 থেকে 7 মাস দরকার। কি বলেন? দেশি মুরগি আজকে জন্মগ্রহণ করার সাথে সাথে কয়েকদিনের মধ্যে কি জবাই করতে পারবেন? এটা খাওয়ার উপযোগী হওয়ার জন্য 6 থেকে 7 মাস দিতে হবে। আর কিছু হাইব্রিড মুরগি আছে না, ফার্মের মুরগি, মাত্র 28 দিনে 1.5 কেজি 2 কেজি, 32 দিনে 2 কেজি 2.5 কেজি 3 কেজি হয়ে যাচ্ছে। এখন কিছু হাইব্রিড শাইকও বের হয়েছে। কি বের হয়েছে? হাইব্রিড শাইক, যারা এখনো দিন শিখছে, 20 দিনও 15 দিন 20 দিনও হয়নি, বড় বড় লেকচার দেওয়া শুরু করে দিয়েছে। বলছে আমি তো দিনের অনেক কিছু জেনে ফেলেছি, আমি এখন ফতোয়াবাজি করতে পারবো। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ টেক্সটের যেই দর্শনটা নবী মুস্তাফা দিয়েছেন, এটা অর্জন করা অনেক সাধনার ব্যাপার। প্রথমে ইবতিদাইতে প্রাইমারি লেভেলে 5 বছর পড়াশোনা করেছেন একজন আলেম। এর আগে তিনি যদি হাফেজে কোরআন হয়ে থাকেন, কমপক্ষে 2 থেকে 3 বছর পড়েছেন, তাহলে 3 বছরে তিনি হাফেজ হয়েছেন। 5 বছর প্রাইমারি এডুকেশন নিয়েছেন, তাহলে 3 এর সাথে 5 8 বছর হয়েছে। এরপরে মাধ্যমিকে আবার 5 বছর পড়েছেন, তাহলে কত হলো? 13 বছর হলো। এরপরে তিনি উচ্চ মাধ্যমিকে এইচএসসি তে 2 বছর পড়েছেন, 15 বছর হলো। এরপরে ডিগ্রিতে 3 বছর পড়েছেন, কত হলো? 18 বছর হলো। এরপরে তিনি আবার কামিলে পড়েছেন, মাস্টার্সে পড়েছেন, সেখানে লেগেছে 2 বছর। কয় বছর? 2 বছর। সেই মাস্টার্স ক্লাসে যাওয়ার পর ওনাকে সিহাসিত্তা দেওয়া হয়েছে। ফার্স্ট ইয়ারে কামিল প্রথম পর্ব, তাকে সিহাসিত্তার মধ্যে সহিহ বুখারী মুসলিম দেওয়া হয়নি, অন্যান্য 3-4টা কিতাব দেওয়া হয়েছে। যখন তিনি ফাইনালে একেবারে কামিল দ্বিতীয় পর্বে উঠেছেন, তখন তাকে বুখারী শরীফ দেওয়া হয়েছে। তিনি বুখারী শরীফ
দেখতে পারা, নাগালে পাওয়া, সেটা চর্চা করার জন্য তাকে দীর্ঘ 19 বছর অপেক্ষা করতে হয়েছে। 20তম বছরে গিয়ে তিনি বুখারী দেখেছেন। আর এখন এই হাইব্রিড শায়েখেরা 10-15 দিনের মধ্যে বলছে আমি বুখারী রেফারেন্স দিচ্ছি, আমি বুখারী শরীফ থেকে বলছি। আরে বুখারী তোমার বুঝার মতো তোমার কি বিবেক আছে? এই বুখারী বুঝার জন্য আজকে আলিয়া মাদ্রাসাগুলো যারা কওমি নিসাবে পড়ে তাদেরকেও প্রায় 10 থেকে 12 বছর সাধনা করার পর তারপরে বুখারী শরীফ তাদের সামনে দেওয়া হয়। এটা চারটিখানি ব্যাপার নয় যে দিন আপনার মন গড়া যেমন মনে হলো তেমন করে আপনি চালিয়ে দেবেন, এটার অধিকার আল্লাহ রাসূল কাউকে দেন নাই। বরঞ্চ আমার পেয়ারা রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল তোমাদের জন্য ওয়ারিস রেখে যাচ্ছি আমার শরীয়তের আলেমদেরকে। যারা বলেন যে গুগলে তো সব আছে, আমি বলি ভাই ফার্মেসির সব ওষুধ সবগুলোর ব্যাপারে নির্দেশনা গুগলে আছে কিনা? কোন রোগের কি ওষুধ কত মাত্রায় ব্যবহার করতে হবে সেগুলো সেখানে নাই? বলেন না আছে কিনা? আছে। এরপরে ইউটিউবে যদি যান সার্জারি কিভাবে করতে হয়, ওখানে প্রত্যেকটা সার্জারি আলাদা আলাদা স্পেশালি ডাক্তারদের দ্বারা টিউটোরিয়াল করে দেওয়া হয়েছে, সেখানে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে। আবার আমি আপনাদেরকে উৎসাহিত করছি সেটা নয়, আমি বাস্তবতাটা বলছি। কিছু বিষয় আছে সবাই দেখতে পারবে না, দেখা উচিত নয়, সেগুলো কিছু বিশেষ ব্যক্তিবর্গ দেখবেন, সে অর্জনগুলো তিনি করবেন। কিন্তু সেখানেও টিউটোরিয়াল গুলো আছে, কিভাবে অপারেশন অপারেট করতে হবে সেটার মেথড সিস্টেমটা সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন কোন ব্যক্তি যদি তার পরিবারের অপারেশনটা তার ঘরে ওই ইউটিউবের টিউটোরিয়াল দেখে সমাধান করতে চায়, রোগী বাঁচবে? কি বলেন? আজ এমন পরিস্থিতিতে এসেছি কুল্লু তবিব কুল্লু মুফতি, কুল্লু তবিব কুল্লু মুফতি, সবাই ডাক্তার সবাই আবার মুফতি। মনে কষ্ট নেবেন না, আমি বাস্তবতা আপনাদের সাথে শেষ সময় এসে কয়েক মিনিটে বলে যাচ্ছি। আজ যদি কাউকে বলেন যে আমার পেটে মোচড় দিচ্ছে, পেটে খারাপ হচ্ছে, ডিসেন্ট্রি শুরু হয়েছে মনে হয়, ডায়রিয়া হয়েছে মনে হয়, ঘরের যতজন শুনবেন নতুন নতুন একটা একটা পরামর্শ দিবে কিনা? একজনে বলবে তুমি কাঁচা কলা খাও, আরেকজনে বলবে তুমি ফ্লাজিল খাও, আরেকজনে বলবে তুমি চর্বিওয়ালা গোশত খাও, আরেকজনে বলবে তুমি ডাব খাও। এভাবে করে যতজনে শুনে ততজনে কি পরামর্শ দেয় কিনা? রোগী কয়জন? একজন। ডাক্তার যারে বলে সেই ডাক্তারি শুরু করে দেয়, যারে বলে সে কি ডাক্তারি শুরু করে দিতে। এখন পরিস্থিতি কি? অর্থাৎ ওই রোগীটাকে বলা উচিত ছিল আপনি একজন স্পেশালিস্ট ডাক্তারের শরণাপন্ন হয়ে কি কারণে আপনি এই জটিলতা সমস্যায় ভুগছেন এটাকে ফাইন্ড আউট করুক। উনি যেভাবে নির্দেশনা দেয় সেভাবে যদি ওষুধ সেবন করেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে আরোগ্য হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এই পরামর্শ দেওয়ার জন্য কেউ রাজি নাই, সবাই নতুন নতুন ডাক্তার হয়ে গেছে। কি বলেন? বাড়িয়ে বলছি? রাগ করছেন? বাস্তবতা আছে কিনা? ঘরে কেউ যদি কারো রোগের কথা শুনতে পারে সেই ডাক্তারি করা শুরু করে দেয়। তা এখন কুল্লু তবিব, ঘরে বাহিরে আত্মীয় স্বজনের মধ্যে যে আছে সেই ডাক্তার বনে গেছে। আর এখন দিন ধর্মের ব্যাপারও আসলে যাকে যেটা জিজ্ঞাসা করেন সে জানে না, সেটা বলে না, সেই বিষয়ে জানে না, সেটা স্বীকার করে না, বলে যে যখন আমার কাছে আসছে প্রশ্ন করছে সে একটা আবেগ নিয়ে আসছে, আমি হয়তো তাকে এই বিষয়ে বলতে পারবো, একটা মেরে দিই না, হ্যাঁ একটা বলে দিই। এখন এই বলে দেয়াতে আপনি কি নিজের লাভ করলেন নাকি ক্ষতি করলেন? হাদিসে পাক সহিহ বুখারীতে এসেছে, আমার নবী মুস্তাফা বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমি রসুলের কথা নয় সেটা আমি রসুল বলেছি বলে চালিয়ে দেয়, আমি রসুল বলছি তার জন্য আর অন্য কোনো কাজ লাগবে না, এই কাজের কারণে সে জাহান্নামে ঠিকানা বানিয়ে নিয়েছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। তো হুঁশিয়ার থাকবেন, মুফতি বনে যাওয়ার দরকার নেই। আমাদের উপযুক্ত আলেম ওলামা আছেন কিনা?
আমাদের দায়িত্ব হচ্ছে যখন কোনো জিজ্ঞাসা আসবে আলেম উলামার কাছে যাব, আমাদের অন্তরটা পরিষ্কার রাখতে হবে, আলেম উলামার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ওনাদের উপরে আমরা আস্থা রাখি, ওনারা কোরআন ও সুন্নাহ বুঝে আমাদেরকে শরীয়তের ফয়সালা শোনান। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ইনারা সবাই আলেম, ওলামায়ে কেরাম। ইনাদের সোহবতে যখন আপনারা যাবেন তখন সত্যিকার সঠিকটা আপনাদের জানা হয়ে যাবে। সর্বশেষ একটি কথা বলে আমি আলোচনার রীতি টানছি। হুজুর শাহিন সাহেব বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী আমার রসুল পাকের সমস্ত সুন্নাহগুলো আমাদের কাছে প্রমাণ করে দিয়েছেন, বাস্তব করে দেখিয়েছেন, এবং তিনি বলেছেন যদি কেউ ফলো করে করে আসে আমার প্যারা রসুলকে, আউলিয়া কেরামের মূল মকসদ হচ্ছে আমার রসুলের সাথে কানেক্ট করে দেয়া। উম্মতকে কার সাথে কানেক্ট করে দেয়া? রসুলের সাথে। আর রসুলের দায়িত্ব হচ্ছে বান্দাকে আল্লাহর সাথে কানেক্ট করে দেয়া। এখানে রিলেশনটা বুঝতে হবে। আউলিয়া কেরামের মকসদ হচ্ছে রসুল পর্যন্ত পৌঁছিয়ে দেয়া, আর রসুলের মকসদ হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়া। সেজন্য আমি আপনি জীবন কিভাবে গড়ব? শুধু রসুলের নামের বরকত নিজের নামের আগে শুধু লাগালে হবে না, শুধু স্মরণ করলে হবে না। আজ পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়ে রসুলকে স্মরণ করছি, ফাতে ইয়াজদাহমের মাহফিল নাম দিয়ে আব্দুল কাদের জিলানীকে আমরা স্মরণ করছি। শুধু স্মরণ করে যথেষ্ট করা যাবে না, বরঞ্চ তাদেরকে যথাযথ অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের মাঝে বান্দারা তাদেরকে খুঁজে পাবে। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র মাধুর্যে, আপনার অনুপম আদর্শে আমি আমার আমিত্বকে, আমার অস্তিত্বকে এমন ভাবে ফানা করে দেব, এমন ভাবে বিলীন করে দেব, যখন কারো নজর দৃষ্টি আমার প্রতি পড়বে, আমাকে দেখার সাথে সাথে আপনার কথা স্মরণ হয়ে যাবে। বান্দা দেখবে আমাকে, আর দেখার মাত্রই বলবে দেখো দেখো সত্যিকারে আশিকে রসুল দেখা যাচ্ছে, দেখো দেখো নবী মুস্তাফার প্রেমিককে দেখা যাচ্ছে, দেখো দেখো সত্যিকার মুসলমানকে দেখা যাচ্ছে। ইসলাম কাকে বলে বেশি সংজ্ঞার দরকার নেই, এই বান্দাকে দেখো, তার উঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা, তার জীবনের 24 আওয়ার্সের প্রতিটি সেকেন্ড ইসলাম, তার প্রতিটি মুহূর্ত নবী মুস্তাফার সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে জীবন গড়ার তৌফিক দিন, যেই জীবনের প্রতি মুহূর্তে আমার রসুলের চর্চা, রসুলের ইয়াদ, স্মরণকে আমরা উম্মতের মাঝে বিতরণ করতে থাকব। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন।